আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমাদের ক্লাস চলছে হরকত, তানবিন, খারা জবর, খারাজের উল্টা পেশ এবং লিনের বর্ণনা চলছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, কেউ মিস করবেন না। আশা করছি আমাদের ক্লাসগুলো আপনারা ধরে উপকৃত হচ্ছেন। তাহলে আমাদের আজকের ক্লাস আমরা শুরু করছি। সকলেই প্রস্তুত হয়ে যান। প্রথমে যে পড়াটি আমরা দেখতে পাচ্ছি, আইন আলিফ জবর আ, আইনের ওপরে 4 আলিফ চিহ্ন আছে। এই যে এটা 4 আলিফ চিহ্ন, 4 আলিফ টেনে পড়তে হবে। আইন আলিফ জবর আ, হামজা জের ই, কি হলো আ ই, লাম আলিফ 2 জবর লান, তাহলে কি হলো আ ইলান। পড়েন আমার সাথে, আ ইলান। এর পরেরটা হলো গইন আলিফ জবর গ, সিন জের সি, কি হলো গ সি, কফ 2 জের কি হয় কিন, গ সি কিন। পড়েন গ সি কিন। এর পরেরটা হলো নুন আলিফ জবর না, সথ জের সি, না সি, র 2 জের রিন, কি হলো না সিরিন। বলেন না সিরিন, না সিরিন। এর পরেরটা হলো ওয়াও আলিফ জবর ওয়া, লাম জের লি। এখানে ওয়াও এর পরে জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে ওয়াওটা এক আলিফ টেনে পড়তে হবে। ওয়াও আলিফ জবর ওয়া, লাম জের লি, ওয়া লি, দাল 2 জের দিন, কি হলো ওয়ালিদিন। পড়েন ওয়ালিদিন। এর পরেরটা হলো হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, কি হলো আউ, জাল পেশ জু, তাহলে আউযু। পড়েন আউযু। এর পরেরটা খুব সহজেই আশা করছি বুঝতে পারছেন। হামজা জবর আ, হামজা জবর আ, কাফ ইয়াজের কি, পেশ জেরের পরে জজম আলাইয়া, জেরের পরে জজম আলাইয়া হওয়ার কারণে কাফটা এক আলিফ টেনে পড়তে হবে। আকি, দাল পেশ দু, কি হলো আকিদু। পড়েন আকিদু। এর পরেরটা হলো ইয়া জবর ইয়া, খ আলিফ জবর খ, জবরের পরে খ ভিতরে খালি আলিফ হওয়ার কারণে খটা এক আলিফ টান হবে, এক আলিফ টেনে পড়তে হবে। ইয়া জবর ইয়া, খ আলিফ জবর খ, ইয়া খ, ফা পেশ ফু, তাহলে কি হলো ইয়া খ ফু। পড়েন ইয়া খ ফু। এরপরটা হলো ইয়া জবর ইয়া, দাল খারা জবর দা, দালের ভিতরে খারা জবর হওয়ার কারণে দালটা কয় আলিফ টান হবে এক আলিফ, কারণ আমরা জানি খারা জবর খারাজের উল্টা পেশ হলে পরে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে ইয়া জবর ইয়া, দাল খারা জবর দা, কি হলো ইয়া দা, হা পেশ হু, কি হলো তাহলে ইয়া দা হু, ইয়া দা হু। এরপরটা ইয়া পেশ ইউ, ইয়া পেশ কি হয় ইয়া পেশ ইউ হয়, ইয়া পেশ ইউ, কফ আলিফ জবর ক, জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে কফটা এক আলিফ টেনে পড়তে হবে। ইউ ক, লাম পেশ লু, তাহলে কি হলো ইউ ক লু। পড়েন ইউ ক লু, আমার সাথে সাথে পড়েন ইউ ক লু। এরপরেরটা তা পেশ তু, র খারা জবর র, কি হয় তাহলে তো র, বা আলিফ 2 জবর বান, কি হলো তাহলে তো র বান। বলেন তো র বান। রটা খারা জবর হওয়ার কারণে রটা ক আলিফ টেনে পড়তে হবে এক আলিফ টেনে পড়তে হবে, তাহলে কি হবে তো র বান। এরপরটা যেটা হাজের হি, এটা কি হাজের হি, সিন আলিফ জবর সা, সিন আলিফ জবর সা, কি হলো হিসা, বা আলিফ 2 জবর বান। সিনটা এক আলিফ টান হবে কিসের জন্য, জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে সিনটা এক আলিফ টেনে পড়তে হবে, কি হবে হিসা, বা আলিফ 2 জবর বান, কি হলো তাহলে হিসা বান। এর পরেরটা হলো সিন পেশ সু, বা আলিফ জবর বা, সোবা, তা আলিফ 2 জবর তান, কি হলো সোবা তান। বলেন সোবা তান। আমরা তো তখন বানান করে পড়লাম, আসুন আমরা একটু বানান ছাড়া পড়ে দেখি, কারণ আমাদের ধীরে ধীরে বানান ছাড়া পড়া শিখতে হবে, রিডিং পড়া শিখতে হবে। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন আ ইলান, আমার সাথে সাথে পড়তে হবে আ ইলান, গ সিকিন, না সিরিন, ওয়ালিদিন, আউযু,
আকিদু, ইয়াখাফু, ইয়াদাহু, ইউকালু, তুরাবান, হিসাবান, সুবাতান। ইনশাআল্লাহ আশা করছি আপনারা খুব সহজেই বুঝতেছেন এবং এখন বানান ছাড়া রিডিং পড়া শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখার জন্য তৌফিক দান করুন এবং আমাদের চ্যানেলে নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দেবেন, অল বাটন চেপে দেবেন, যাতে করে আমাদের ক্লাসগুলো দেওয়া মাত্রই প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনার লাইক কমেন্ট শেয়ার আমাকে ভিডিও বানাতে, ক্লাস বানাতে উৎসাহিত করে তোলে এবং অসংখ্য লোকের কাছে ক্লাসটি পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন কোরআন শিক্ষার জন্য। আল্লাহ আমাদের বিশুদ্ধ কোরআন তেলাওয়াতে তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।